ভাই 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 বাবা বাবা মরে গেলাম এই যে দেখ হ্যাঁ এই একটা বড় গরু ভাই জানে তো গরু না ছাগল বাবা। ও গৃহস্থ বাসায় আছেন? আরে জ্বালা, এটা না ঢাকা থেকে মোংলা না, যে সকালবেলা গাড়িতে উঠলো আর দুপুর বেলা চলে আসলো। এটা বিদেশ, ঠিক? গরু কই কই কোথায় পাচ্ছেন? গরু না হ্যাঁ দেখ বাবা, তুই তো পাগল, বুঝতে পারছিস? না, আমি ভালো। বুঝতে পারছি, মাথায় তার মনে হয় তিনটে ছেঁড়া। আমি ভালো। তোরে তো ভালো মতন কইতাছি যে তুই এখন যা, কুরবানির দিন আসিস, গরু মাংস দিব, তার আগে কুরবানির আগে গরুটা দেশ। এমন করতেছেন কেন? আমাকে জন্য তো কুরবানি দেবেন। ভালো কথা। সদীপ ফোন দিছিল, টাকা দিছে 5 লাখ কুরবানি গরু কেনার জন্য। 5 লাখ? 5 লাখ রেডিও বাজার দাম কুরবানি গরু কিনতে। বাবা রে বাবা, কি গরম পড়ছে! এই একটু ঠান্ডা পানি দাও না। এই সময় আবার কে ফোন দিল? ও সজীব ফোন দিয়েছে। হ্যালো ভাই কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? এই তো আছি ভালো। সামনে তো কুরবানি আর কয়দিন আছে, 1 সপ্তাহের মতো আছে। তা কুরবানির গরু টরু কিনছো নাকি? গরু কিনবো কোথাতে? টাকা পয়সা আছে যে গরু কিনবো? তুই টাকা পয়সা দিছস? তা তুমি আমার ফোন দিয়ে বলবা না? ফোন দিয়ে বলার কি আছে? তোর কি বিবেক নাই? এই শোনো, বাজারের কথা বাদ দাও। আমি টাকা পাঠাচ্ছি, বাজারে যাবো। বাজারে যে সব থেকে বাজারের বড় বড় 2টা গরু কিনবা। গরু কিনে তারপর কুরবানি দিবা। যা লাগে 3-4 লাখ যা লাগে আমি পাঠাই দিতেছি। তুমি বাজারে যে দরদাম করো, কিটা কি লাগে এটা তুমি আমার বলো। 3-4 লাখ হবে না, বড় গরু কিনতে গেলে মিনিমাম 5 লাখ টাকা লাগবে। সে লাগে লাগুক, সমস্যা নেই, আমি 5 লাখ পাঠাই দিচ্ছি তাহলে। আর তুই আসবি না ঈদে? সেটা আমি শিওর জানি না, আসলে আসলাম, না আসলে না আসলাম। তোমার যেটা খুশি তুমি এটা করো। তুমি বাজারে যে সব থেকে বড় গরু, বড় বড় 2 গরু কিনবা, গরু কিনে কোরবানি দিবা। সবাইকে দিবা, যেন মানুষজন ভালো বলে। আচ্ছা ঠিক আছে, আমি তুই টাকা পাঠা তাইলে, আমি গরু কিনতে যাচ্ছি তাহলে এখন। আচ্ছা ঠিক আছে, রাখো, তো আমি কাজে যাবো। আচ্ছা 5 লাখ টাকা দিতেছে গরু কিনে, বড় গরু কিনবো এবার। বৃষ্টি কই? এই বৃষ্টি, এ কই? এই শুনে দাও। আরে এতক্ষণ লাগে, এই কই? কি হয়েছে? সে তখন ছাগলের মতো ভেবা করতেছে কেন? এনে বসো। কি সারাদিন কি করো? কোনো খোঁজ খবর তো পাওয়া যায় না, কোনো খোঁজ খবর রাখো? বাড়ির কাজগুলো কে করে? ভূতে? আচ্ছা যাই হোক, কি কইতেছি শোনো। সদীপ ফোন দিছিল, টাকা দিছে 5 লাখ কুরবানি গরু কেনার জন্য। 5 লাখ? 5 লাখ রেডিও বাজার দাম কুরবানি গরু কিনতে। ওই যে SMS চলে আসছে ব্যাংকের, ATM দিয়ে টাকা উঠামু, তারপর গরু কিনতে যাবো। যাও। আচ্ছা ব্যাগ নিয়ে এসো, যাও। তারা ব্যাগ নিয়ে এসো। আচ্ছা এবার বাজারের সব থেকে বড় গরু কিনবো। এই শোনো, ওদের কিন্তু ঠিক মতো খাবার দাবার দিও, হ্যাঁ? পানি টানি খাওয়াই রেখো। এটা তুমি কোনো কাজ করলা? কি? আমার ছোট ভাই কইছে বাজারে সবচেয়ে বড় গরু কিনতে, আর তুমি 2টা ছাগল কিনে আনাইলা। তোমার মাথায় না আসলে কোনো বুদ্ধি নেই। বারবার কইলাম, গাধা। বারবার কইলাম যে বড় গরু কিনি, কত সুন্দর বড় গরু। তোমারে আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা? তুমি আর কবে তোমার মাথায় তো জ্ঞান বুদ্ধি হবে? তুমি কত? আর এই ছাগলের কতটুকু মাংস হইব? এটি কত কত কয়জন দিন? আমাদের যে পরিবারের মান সমানতা, সবাই আমাদের কুরবানির আশায় বসে থাকে। তোমার ভাই 5 লাখ টাকা পাঠাইছে গরু কিনতে, না? ওকে এসে দেখতেছে এখানে যে আমরা গরু কিনছি না ছাগল কিনছি না ভেড়া কিনছি না মোষ কিনছি, ও দেখতেছে? তারপরও বুঝো না ব্যাপার, কুরবানির জন্য 5 লাখ টাকা। তুমি না অনেক বেশি কথা কও। এই 5 লাখ টাকা দিয়ে আমরা যদি সব টাকা দিয়ে গরু কিনে টাকাটা নষ্ট করে ফেলি, তাহলে কোনো লাভ হবে? তার থেকে কোরবানি দেওয়া নিয়েই তো কথা। কোরবানি তো কোরবানি, যেটাই কোরবানি দিই না কেন, দিলেই হলো। 2টা গরু কিনতে বলছো, সেখানে নয় 2টা ছাগলই কিনছি, অসুবিধা কি আছে বলো তো? কোরবানি তো হইতাছে, এতগুলো টাকা আর খালি খালি নষ্ট করে লাভ আছে? এর থেকে বরং এই যে 2টা ছাগল কিনলাম, আর বাকি যে টাকা রয়ে গেল ওটা তো আমাদেরই থেকে গেল। আমাদের কত কাজে লাগবে বলো? ওই টাকা দিয়ে আমরা ঘেরে আবার মাছ ছাড়বো, ঠিক আছে? আর একটা ব্যবসা শুরু করবো। কতটা মন্দ কাও নাই। এখন ও ভাই যদি জানিয়ে ফেলায় তাহলে কি মানে? তাহলে তুমি কি বোকা? কেমনে জানবে? ওকে এখান থেকে ঢাকায়, ও আছে বিদেশ। যদি কুরবানির সময় আসে? আরে জ্বালা,
এটা না ঢাকা থেকে মোংলা না, যে সকালবেলা গাড়িতে উঠলো আর দুপুরবেলা চলে আসলো। এটা বিদেশ, ঠিক আছে? ওখান থেকে আসতে গেলে না অনেক ঝামেলা, পাসপোর্ট, ভিসা, তারপর টিকিট কাটতে হয় প্লেনের। আচ্ছা তাহলে সবাই যদি জিজ্ঞেস করে তাহলে কি কমু? কি বলবো? সবাই তো জানে প্রতি বছর আমরা বড় বড় কুরবানি দিই গরু। হ্যাঁ দিই, বলবো প্রতি বছর বড় বড় কোরবানি দিই, এবছর ভাই টাকা পাঠায় নাই, আর হচ্ছে এবছর আমাদের যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমরা মিথ্যা কথা কোরবানি কম। দিছি। চুপ থাকো তুমি, অনেক বেশি কথা কও। চলো ঘরে চলো। বাবা বাসায় কেউ আছেন? ও বাবা, আব্বা, বাবা, আহ, ও গৃহস্থ বাসায় আছেন? বাবা, ক্যাডারে চিল্লা দুপুর বেলা এসে এই পাগল, এই, তুই এনে বসিস কা? উঠ, উঠ। গৃহস্থ আমি আব্বা, ও বাবা। এই ভিক্ষা মিক্ষা দিতে পারবো না, কুরবানির সময় যা। ভিক্ষা নয়, যে শুনলাম আপনারা নাকি বাজার থেকে বিশাল বড় বড় দুটো গরু কিনছেন, সেই গরু দেখতে এসেছি। আরে গরু দেশ, কুরবানির দিন আসিস, গরু দেশ আন যা। না আমি যাবো না, ওই আমরা গরু দেখতে এসেছি। মহাবিপদ তো। এই গরু কইছি না কুরবানির দিন দেখিস, যা এখন যা। বাবা বাবা শুনেন, কেমন ব্যবহার করেন? কেমন ব্যবহার করবো? দুপুর বেলা একটু ঘুমাবো, তুই সিলাই তো ঘুম ভেঙে গেছে না? ওই গরু কিনছেন না, গরু দূরে দেখবো। এ আমার গরু দেখে তুই কি করবি? এই, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষ, আমাদেরই তো দেবেন, সেজন্যই গরু দেখতে এসেছি। যখন দিমু তখন আসিস। গরিব মানুষ, বড় গরু জীবনেও দেখি নাই, বড় গরু তোর এই লাঠি দিয়ে দিমু অনেক সম্পত্তি। জীবনে বড় গরু দেখি নাই, সেজন্য গরু দেখতে এসেছি। এই ফকির নিয়ে ব্যস্ত, ভালো কথা কইছিস, যা এখন ঘুমামো, যা নামাজ পড়ে আসলাম, ঘুমামো এখন যা। বাবা, গরু দুটো দেখান, চলে যাচ্ছে। গরু 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 কই কই কোথায় বাঁধছেন? গরু না, হাওয়া। দেখ বাবা তুই তো পাগল, বুঝতে পারছিস? না, আমি মাথা- ভালো, ও, বুঝতে পারছি, মাথায় তার মনে হয় তিনটে তিনটে ছেঁড়া। আমি ভালো। তোর তো ভালো মতন কইতাছি যে তুই এখন যা, কুরবানির দিন আসিস, গরু মাংস দিব, তার আগে কুরবানির আগে গরুটা দেখ। এমন করতেছেন কেন? আমাকে জন্য তো কুরবানি দেবেন। ভালো কথা বলি গায়ে লাগে না? আপনারা বড় লোক, সেজন্য গরিবের পরে এরকম অবিচার। হ্যাঁ, আর দিব, আর দিব, জুতা দিয়ে দিব। গরু দেখলে কি আপনার গরু নিয়ে যেতেছি? তাই আমার একটু শখ বড় গরু দেখার, জীবনে বড় গরু দেখি নাই, সেজন্য দেখতে এসেছি। শুনছি তোরে বলছি না কুরবানির দিন আসতে, ভালো কথা শুনোস না? শুনছি আপনার ভাই নাকি বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে নাকি বিশাল বড় বড় দুটো গরু কিনছেন। আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, তোরা কি রাখছিস? এলাকার তো সবাই জানে, কপি দিতেছে, সবাই জানে। আমার ভাই টাকা পাঠিয়েছে, আমি সেই টাকাতে বড় গরু কিনছি। কোনো সমস্যা? গরু দুটো দেখি। কইছি না কুরবানির দিন দেখবি, চাই আমি। না, আমি এখন গরু না দেখে যাবো না। তোর কিন্তু জুতা দিয়ে দিব, কিন্তু জুতা দিয়ে দেন আর মুখ দিয়ে দেন, আমি গরু না দেখে যাবো না। কেমনটা লাগে গরু না? গরু কোন দিক কই রাখছেন? মহাজালা তো। এ, যা, বালতি দেবি না মনে। গরু দেখান, চলে যাচ্ছি। বালতি ভাই ভাই ভাই, বাবা বাবা, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, তোমাকে গেলাম। বাবা, আর গরু দেখবি? হ্যাঁ, আর গরু দেখবি? আর গরু দেখবি? আর গরু দেখবি? যা ভাই বাইরে, এমন করতেছেন কেন? যা বাইরে। তোর কইছি কুরবানির দিন আসছিস, তুই এখন আসিস কেন? গরু দুটো দেখান, চলে যাইতেছি। খুব শখ বড় গরু দেখার। আর তো মনে করেন বাজারে কেউ বড় গরু কিনে নাই, আপনারাই কিনছেন, সেজন্য দেখতে আইছি। বাজারেই তো গেছিলাম গরু দেখতে, শুনছি নাকি বড় গরু আপনারা কিনবেন, সেজন্য। বড় গরু দেখবি না? হ্যাঁ, চল তোর বড় গরুই দেখাইতেছে। চলেন। ওই গরু ডাকতে তো শুনছস? হ্যাঁ, এটা ছাগলের ডাক। ভাইজান, গরু কই ভাইজান? এই যে দেখ, হ্যাঁ এই একটা, ওই একটা বড় গরু। ভাইজান, এটা গরু না, এটা ছাগল। ওই রে গরু, ওই রে ছাগল। তার মানে ভাইজান, আপনার বড় ভাইরে ঠকাইছেন। কোন বড় গরু ঠকাইছ? বড় ভাই না ছোট ভাই বিদেশে থাকে? কোন ভাই? যে ভাই হোক, সকাইছে কি? ওই যে গরু ভাই তো গরু কিনতে কইছে, প্রত্যেক বছর গরু কিনে কুরবানিতে। এবছর দুইটা ছাগল কিনতেন, আমার মনে হয় এবছর টাকা মনে মারিয়ে দিচ্ছেন না? কি টাকা মারি? আপনার কান লাল করে ওই যে গরু কিনা টাকা দিচ্ছে, সেই টাকা মারিয়ে দিচ্ছেন। কেন হইতে গরু কিনা টাকা দিছে? যে টাকা দিছে হেডে যে ছাগল হয়, ছাগল হইতেছিল না, পরে আমার গাড়িতে 30,000 টাকা দিয়ে ছাগল কিনছি। সবাই জানে প্রত্যেক বছর বিদেশ থেকে আপনার ওই ভাই টাকা পাঠায়। এবার টাকা পাঠাই নাই, 5-6 লাখ টাকা পাঠায়। আরে টাকা পাঠাই নাই।
মনে হয় 5 লাখ টাকা পাঠাই, আরে টাকা পাঠাই না কিছু না, সেই টাকা দিয়ে মাইরে দিছেন। তোরা কিন্তু তুই তাদের ভিটা মর শালার পুত, কইছে টাকা পাঠাই নাই, আর তুই পাগল পাগল, তুই এইসব বিষয় দিয়ে কি লাভ? তুই কোরবানি দিয়ে আসিস, এক টুকলা মাংস দিয়ে দেবো না, নিয়ে চলে যাস। ভাইজান সত্যি কথা কইবেন, এই বুদ্ধি কার? ছাগল কিনে বুদ্ধি? তোর কি সবকিছু কইতে হইব? কোন না একটু শুনি। তোরা কিন্তু এবার লাঠি দিয়ে পেরাবো, তুই গরু দেখতে চাইছিস, তোরা দেখাইছি, ছাগলের নামই গরু। ভাইজান আপনার একটা বউ ছিল না, বউটা কোথায়? আমার বউরে দিয়ে তোর কাছে কি? ভাই দেখতেছি না ভাবিরে। আমার বউরে দেখে তোর লাভ, শালার ফকিনির বাচ্চা, তুই তো আসলে লুচ্চা। ভাইজান তা কোন না, এই যে টাকা মাইরে দিয়ে সেই টাকা দিয়ে কি করতেন? আরে কিসের টাকা মারছো? টাকা পাঠাইছে, যে টাকা দিছে এটাতে ছাগল কিনছি, ছাগল হয়েছে। 5 লাখ টাকা পাঠাইছে। আরে ছাগল হয়েছে কিছু, 5 লাখ টাকা কিছু, 5 লাখ টাকা দিছে। 5 লাখ টাকা কিছু টাকা পাঠাই নাই কিছু, টাকা পাঠাই নাই। টাকা কই রাখছেন? আরে আমার ভাই কোনো টাকা পাঠায় নাই, এই 3-4 বছর বিদেশ গেছে, আমি তো টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আমার ভাই কোনো টাকা পাঠাইছে? মিথ্যা কথা কোন? এই পাগলের বাচ্চা, আবার কিন্তু যাতে বিরামু। ভাইজান ঠকানো কিন্তু ঠিক না। প্রবাসী বাইরে এত কষ্ট করে, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, তোর কেউ জ্ঞান দিতে কইছে? এইটা দেখছো, দুইটা মাথা দুইটা কমে গেল। এই ছাগল দেখছোস, তোর ইচ্ছা পূরণ হয়েছে, এবার দা। আপনার বোর্ডে রাখেন না, আমার বউর কি করবা তুমি? আমার বউ কি রসমালাই তুমি খাইবা? একটু দেখবো। ও বাবা ও বাবা, তুই? হ্যাঁ। হ্যাঁ আমি কি হ্যাঁ ভাইজান, সিমটি করতো? এই যে আমি, এই যে ভাইজান, ও বাবা। আহ, ভাইজান কই এই আপনার স্ত্রী কোথায়? আর যে বড় গরু কই? আরে গরু তো বাজারে রয়েছে, অনেক কিনি না। আর এই যে ছাগল কিনছি, তোর ভাবির ছোটবেলায় না আকিকা দেওয়া হয় না, এই জন্য ছাগল কিনছি, সেই ছাগল এটি। একটু আগে যে ফকিরে বললেন যে ওই যে গরু কেনেন নাই, ওই যে একটু আগে ওই যে ফকিরে বললেন না আপনারা কোনো গরু কেনেন নাই, ছাগল কিনছেন, আর এই যে টাকা পয়সা পাঠাই নাই বলে বিদেশ থেকে 5 লাখ টাকা। আর তুই কি শুনছো? আমি তো সত্যি কথা, আমার ভাই তো টাকা পাঠায়, প্রতি মাসে টাকা লাখ লাখ টাকা পাঠায়। কই গরু কই? আমার গরু কই? গরু বাজারে আছে। আমার গরু কই? গরু বাজারে, বাজারে কেন? বাজারে বড় গরু আসে না, এই জন্য কিনি নি। টাকা কই? টাকা আমার বড় কাছে। বড় ডাক। এ বৃষ্টি, তারপরে কিনেছে। কি হয়েছে? ওই দেখ, আমি বারবার করে বলছিলাম যে গরু কিনে না, শালি এবার মুস কেমন লাগে। ভাইজান আপনি? এই রাখেন আপনার ভাইজান, টাকা কি করছেন? আমার টাকা কই? ম্যাডাম এদিকে আসেন। ভাইজান মানে আসলে আপনি কিন্তু এইরকম। আমি যদি এইভাবে না আসতাম তাহলে তো ধরতেই পারতাম না যে আপনারা বাজারের সব থেকে বড় বড় 2টা গরু কিনছেন। ধরতেই পারতাম না, এত বড় বড় 2টা গরু কিনছেন। আমি তো উঠাইছি 5 লাখ, আপনাদের নিজেদের থেকে মনে হয় আরো 5 লাখ টাকা খরচ হয়েছে, তাই না? আরে না না ভাইয়া, কি বলতেছেন? আসলে হয়েছে কি, গরু তো এখনো কিনি নাই, টাকা ব্যাংক থেকে টাকা উঠায় এনে রাখছি যে আজকে বিকেলে গরু কিনতে যাব, তাই সকালবেলা ব্যাংকে গেছিলাম টাকা উঠাইতে। মানে আগের দিন একটু সমস্যা হয়েছিল তো টাকাটা উঠাইতে পারি নাই, এই জন্য আর কি গরু কিনতে পারি নাই। আজকে সকালবেলা টাকা উঠায় আনছি যে বিকেল বেলা গরু কিনতে যাব, এই জন্য আর কি। এই যে আপনি চুপ থাকেন, একটু আগে আমি পাগলের ছদ্মবেশে এখানে আসছি। আসার পরে আপনার স্বামী যান, ওই যে আপনার স্বামী যান আমাকে অনেক মারছে, পিটাইছে, এবং সে বলছে যে বিদেশে যে ভাই থাকে ওই ভাই কোনো টাকা পয়সা পাঠাই না। আর এই যে বড় বড় 2টা গরু কিনছেন, এই গরু 2টা নাকি তার গাড়ি থেকে টাকা দিয়ে তারপরে কিনছে। আসলে ভাইয়া আপনার ভাইয়ের না মাথায় ইদানিং একটু সমস্যা হয়েছে বুঝছেন, মানে হঠাৎ কি হয়েছে বুঝতেছি না, মানে কেমন একটা পাগলের মতো বিহেভ করে বুঝছেন, এক্সট্রা উল্টা পাল্টা কথা বলে ভাইয়া, জানেন না? এই জন্য ওই যে দেখেন না ছাগল কিনে এনে বলতেছে যে গরু কিনে আনছে, বুঝতেই তো পারছেন যে কি অবস্থা আপনার ভাইয়ের। চুপ থাকেন, কি বলতে সবই কি বুঝলাম, এই করেন, বলছে? এই যে আমার টাকা দেন 5 লাখ। কি বলেন ভাইয়া, আসলে গরু কিনতে যাব না? গরু কিনা লাগবে না, গরু আমি যে কিনবো, টাকা দেন। আপনি যে কি বলেন না, আপনি সে বিদেশ থেকে এত কষ্ট করে জার্নি করে বাড়িতে আসছেন, এখন গরু কিনতে যাবেন? আপনি আপনি ভিতরে চলেন। এই, Rest- চুপ থাক, একদম কথা বলবি না।
আপনি তোরা rest করেন, দুইজনে- আমরা গরু কিনে আনতেছি। আমার এতদিন অনেক ঠকাইছিস। কি বলেন আপনি ভাইয়া এইসব? আপনি আমি এরকম একটা কথা বলতে পারলেন? আমি বিদেশের মাটিতে পরিশ্রম করে হালাল টাকা দেশে পাঠাচ্ছি গরু কিনে কুরবানি দিয়ে গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য, কিন্তু সেই টাকা দিয়ে আমার ভাই এবং আপনি গরু তো কেনেনই নাই, দুটা ছাগল কিনছেন। আর যদি কেউ গরিব দুঃখী বাড়ি আসে তাদের সাথে আপনারা কেমন ব্যবহার করেন এটা আমার ভালো করে বোঝা গেছে। আমি নিজে সাক্ষী, আমি নিজেই তো একটু আগে ফকিরের বেশে আসার পরে কি কি আমার সাথে করছে আর কি কি করে নাই। আসলে করি। ভাইয়া আমাদের এই এলাকায় যে এই যে ফকির তারপরে যে পাগলের এত উপদ্রব বাড়ছে জানেন না, একটু একটু পর পর পাগল একটা এসে বাড়ির ভিতরে ঢুকে বসে থাকে। এই জন্যই তো আপনার ভাই এরকম আমি ভালোই ব্যবহার ভালোই- করছে। ভালোই ভালোই বলতেছি। আমার আপনি আপনি সব কথা বাদ দেন, আপনি ভিতরে চলে রেস্ট করেন। আমি- আমি আর আপনার ভাই আছে তো, আমরা গরু কিনে আনছি, আপনি কোনো চিন্তা করবেন না। চলেন ভিতরে চলেন। আমি ভিতরে যাব না, তাহলে আমার টাকা লাগবে। টাকা তো ইয়ে করে তোমরা আমার কাছ ব্যাংকে- থেকে অনেক টাকা খাইছো। টাকা তো ব্যাংকে। আর এই যে মিস্টার ভাই, আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? গরিবের হক কিভাবে আপনি মেরে খেলেন? দেখ ভাই, তুই আমার ভুল বুঝিস না, সব দোষ ওই যে তোর ভাবির। আমি ঠিকই বড় গরু কিনতে যাইতে চাইছিলাম, কিন্তু এই মহিলা কি করে জানোস, এই ওকে আসতেছে না দেশে দেশে ওকে জানবো যে আমরা গরু কিনতেছি না ছাগল কিনছি, এর পাল্লায় পরে আমি না এই দুটো ছাগল কিনছি আর ওই টাকাটি সব আমার নিজের অ্যাকাউন্টে ঢুকাইছি। সব দোষ তোর ভাবির, আমার কোনো দোষ নাই। এই তুমি সব কি বলছো, মাথা ঠিক আছে তোমার? কি উল্টোপাল্টা কথা বলছো? আমি সব করছি মানে কি? ছাগল তো আমি তোমার টাকা দিয়ে কিনতে বলছিলাম, আমি কি ভাইয়ের টাকা দিয়ে কিনতে বলছি নাকি? আমি তো বলছি ভাইয়ের টাকা দিয়ে গরু কিনে দিতে, ভাইয়ার এই! আমি কোরবানি। চুপ, একদম চুপ। এই বুদ্ধি যে আপনার, আর আপনি যে বুদ্ধিজীবী আর মেয়েরা একটু বেশি বোঝে, এটা আমি আগে আন্দাজ করতে পারছিলাম। আমি অত কিছু বুঝি না, অত কিছু শুনতে চাই না। আমার টাকা লাগবে, আগে যে টাকা খাইছেন ওই হিসাব পরে করব। 2 দিন পর কোরবানি, আমি এখন গরু কিনবো, গরু কিনে কোরবানি দিব, তারপরে হিসাব দেবো। এই মুহূর্তে আমার যদি টাকা যদি না দেন তাহলে কিন্তু টাকা? আমার পায়ের জুতা আপনাদের মুখে উঠে যাবে। টাকা তো ব্যাংকে ভাইয়া। ব্যাংকে না কিসে জানি না, সময় 2 মিনিট, 2 মিনিটের ভিতর আমার 5 লক্ষ টাকা যেন এখানে পাই। জানো বুঝছিস, কইছিলাম করা লাগবে না, না লোভ সামলাইতে পারো না শালা লোভী বাচ্চা। আলমারিতে টাকা আছে, নিয়ে যা। আমার ভাইয়ের সামনে আমার মুখটা রাখছস তুই? সব না তোর জন্য হয়েছে, তুই জানো আমার তো হয়েছে, তুই করছস শালার বাচ্চা, টাকা নিয়ে। ভাই শুধু একবার দেখো ভাই, তোমার আমি অনেক সম্মান করতাম, অনেক ভালোবাসতাম আর অনেক বিশ্বাস করতাম। আমি বিশ্বাস করে আমি দেশে অনেক টাকা পাঠাইছি, কিন্তু তুমি যে আমার পিঠে এরকম ছুরি মারবা এটা আমি কখনো ভাবতে পারিনি। শোনো, তোমার সাথে আর বেশি কথা বাড়াতে চাই না। আমি নিজে অসুস্থ, অসুস্থ অবস্থায় আমার দেশে আসা লাগছে, কারণ তোমাদের এই কুকীর্তি ধরার জন্য। আমার টাকা এনে দিতে বলো, আমি গরু কিনতে যাবো, আর পরের হিসাব পরে করবো তোমার সাথে। ভাইয়া এই যে এখানে 4 আর কই? লাখ 4 লাখ আছে এখানে। আর 1 লাখ কোথায়? আর 1 লাখ না খরচ হয়ে গেছে আসলে, যে ছাগল কিনছি, ঈদের কিছু কেনাকাটা করছিলাম অল্প কিছু, এই জন্য। আমার পুরা 5 লাখ টাকা লাগবে। আর 1 লাখ টাকা তো খরচ হয়ে গেছে, আর 1 লাখ তো নাই। ঠিক আছে, আছে না না আছে সেটা আমি ঘরে যেয়ে দিচ্ছি। নাই ভাইয়া, ভাইয়া কইছিলাম বেশি লোভ করিস না, এই লোভের কারণে না এই দিনটা দেখতে হইলো আমার। কথা আছে না, লোভে পাপ পাবে মৃত্যু। এই যে আমার ছোট ভাই সামনে আমার মান সম্মান রাখছিস, আমি যে তার বড় ভাই, আর কি করে যেন আমার সে সম্মান করবো। চুপ থাক, তুই আর বেশি কথা বলিস না। এখন তো ভাই ঘরে যে কি কাণ্ড ঘটাইতেছে ওইটা দেখ, চল আমার ভাই যা করে করুক। আরে